আচ্ছা ঠিক আছে ভাই। এই প্রোডাক্ট আপলোড করে আমি দেখাই দিতেছি যে আসলে আপনি ওই প্রোডাক্টগুলো কীভাবে আপলোড করবেন। তো এটা হচ্ছে যে আপনার এই যে প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, এই জায়গায় দেবেন। তো আমরা এই জায়গায় প্রোডাক্টের টাইটেল দেই, ঠিক আছে। তারপর এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন, যে প্রোডাক্টের ডিসক্রিপশনটা এই জায়গায় রাখলাম। রাখার পর এই জায়গায় প্রোডাক্টের যে ইমেজটা আছে, যে প্রোডাক্টের ফিচার ইমেজ এই জায়গায় দিবেন, যেটা আপনার ওই যে মেইন ইমেজটা এই জায়গায় শো করতেছে এটা। এটার পাশাপাশি যদি আপনি চান যে আরও ইমেজ দিবেন, ওইগুলা আপনি এই জায়গায় অ্যাড করবেন, এই যে প্রোডাক্টের গ্যালারিতে। তো এইখানে আপনি এই ইমেজটা দিয়ে দিলেন। তো এটা প্রোডাক্ট গ্যালারি হিসেবে থাকবে। তো আমি কাজ করি এই জায়গা থেকে আরও কিছু ইমেজ নিয়ে নেই। দিলাম এই জায়গায়। তো এই তিনটা প্রোডাক্ট ইমেজ থাকলো গ্যালারি হিসেবে। আর এই জায়গায় হচ্ছে যে আপনার প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো থাকবে, এটা যেহেতু এখন পর্যন্ত ক্যাটাগরি আপলোড করি নাই, এই ক্যাটাগরিগুলো আপনার এই জায়গায় থাকবে আর কি। তা আমি আপাতত একটা দিয়ে দেখাই দিতে আছি। ক্যাটাগরি কই, এই যে শাড়ি, আমি এই জায়গা থেকে একটা তৈরি করলাম ক্যাটাগরি। তো এগুলো আপনার তৈরি করা লাগবে না, এগুলো আমরা অন্য এক জায়গা থেকে তৈরি করে দেবো, আপনি এই জায়গা থেকে এইভাবে সিলেক্ট করে নেবেন। তো এটা হচ্ছে শাড়ি ক্যাটাগরি প্রোডাক্ট। আপনি চাইলে এই জায়গায় ট্যাগ দিতে পারেন, শাড়ি, তারপর প্রিমিয়াম শাড়ি, এগুলো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে কাজ করবে। তো এই গেল। আর এই জায়গায় এসে যে আপনার প্রোডাক্টের প্রাইসটা থাকবে, যেমন এইটার প্রাইস আছে কত, 1500 টাকা, 1500 টাকা, 1150। তো এই জায়গায় দিলাম, ঠিক আছে, 1150। এবার যদি এটা পাবলিশে ক্লিক করেন, তাহলে প্রোডাক্টটা এরকমভাবে শো করতেছে। তো এটার যে ডিজাইন আছে, এই ডিজাইন আমরা পরে চেঞ্জ করতেছি, সমস্যা নেই। আপাতত দেখাইতেছে যে আসলে প্রোডাক্টটা কীভাবে আপলোড করবেন। তো এটা টাইটেল আছে, এগুলো হচ্ছে গ্যালারিতে যেগুলো আপলোড করছিলেন এগুলা। আর এটা তো ফিচার ইমেজ। আর এই যে ক্যাটাগরিতে শাড়ি দিয়েছিলেন, শাড়ি ক্যাটাগরি এটা থাকতেছে এগুলো। এই শাড়িতে ক্লিক করলে এই শাড়ি ক্যাটাগরিতে যত প্রোডাক্ট আছে সব এই জায়গায় শো করবে। তো এখন এই জায়গায় ভয়েস সিলেক্ট করার কোনো অপশন নাই। তো এইটা এই যে প্রোডাক্ট, এইটার একটা সিম্পল প্রোডাক্ট। আর এইখানে যেগুলো আছে এগুলো একটা ভেরিয়েবল প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটা কীভাবে অ্যাড করবেন, এই যে নামটা কপি করলাম, যে বাচ্চার বয়স নির্বাচন করুন, এই নামে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে আমাদের এই জায়গায়। তো এই যে প্রোডাক্ট ডাটা, এই জায়গা থেকে আমাদের এই যে সিম্পল প্রোডাক্ট আছে এখন বর্তমানে, এটারে করতে হবে ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে। তো ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করলে আপনার এখানে অপশনগুলো কিছুটা একটু চেঞ্জ হয়ে যাবে। ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পরে এই যে অ্যাট্রিবিউটে এই জায়গায় আসবেন, তারপর এই জায়গায় নাম দিবেন, এই যে বয়স নির্বাচন করুন, ঠিক আছে। তারপর এই যে বয়স 0 থেকে 1 বছর, হ্যাঁ 0 থেকে 1 বছর। এটা রাখার পরে এই জায়গায় আপনার একটা পাইপ আইকন আছে, এই যে শিফটের উপরে ইন্টারের পাশে যে ইয়াটা আছে, যে ব্যাকস্ল্যাশ আছে, ওইটারে শিফট সাইডটা দেবেন, তাহলে এই যে পাইপ আইকনটা এই জায়গায় থাকবে। এই পাইপ আইকন দিয়ে এগুলোর সেপারেট করে দিতে হবে। 2 থেকে 3 বছর, হয়ে গেল 2 থেকে 3 বছর, এই যে 2 থেকে 3 বছর। তারপর আবার এভাবে পাইপ আইকন দিয়ে সেপারেট করে দিবেন। বছর, এইভাবে সবগুলা বসাই যাবেন, ঠিক আছে। তো লাস্টে যেটা থাকবে এটার পরে আর পাইপ আইকন যেটা আছে, এই যে সিম্বল, এটা দেওয়ার দরকার নাই। তারপরে এই যে সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করবেন, করার পরে এই জায়গায় আসবেন, এই যে ভেরিয়েশন, এই জায়গায় আসার পরে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করবেন একটা। তাহলে আপনার এই যে ভেরিয়েশনগুলো জেনারেট হয়ে যাবে। এখন এগুলোর জন্য যদি আলাদা আলাদা প্রাইস নিতে চান, আপনি এই জায়গা থেকে প্রাইসগুলো সেট করে দেবেন। আর যদি আলাদা প্রাইস না চান, যে সবগুলো সেম প্রাইস থাকবে, তাহলে এই বাল্ক অ্যাকশন থেকে সেট রেগুলার প্রাইস এই জায়গায় 1150, সবগুলোতে 1150 প্রাইস সেট হয়ে যাবে। আর যদি চান যে না, ওই যে বড় যেটা আছে ওইটা দাম বেশি, 2000 টাকা,
এটা দিয়ে দিলেন। এটার জন্য আলাদা ইমেজ দিতে পারবেন এই জায়গায়। এটার জন্য মনে করেন যে 1500 দিলাম, এটা না দিই 1150 থাক, এটা 1500। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করবেন, তারপরে আপডেট। তো এইটার স্টাইলটা এইভাবে আছে, ঠিক আছে। তো আপনার এইভাবে প্রোডাক্ট আপলোড করবেন, এই স্টাইল পরবর্তীতে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আপনি এইভাবে প্রোডাক্টগুলো আপলোড করে দেবেন। এখন ওই সময় বলছিলাম যে এগুলো কালারগুলো যাতে চেঞ্জ করতে পারেন, কালারগুলো চেঞ্জ করার লাগে এই যে কোনো একটা টেক্সটের কালার চেঞ্জ করলে এটা সিলেক্ট করবেন, এই জায়গায় ক্লিক করলে আরও কিছু অপশন শো করবে। এটা সিলেক্ট করার পরে এই যে টেক্সট কালার, এই জায়গা থেকে কালার নিতে পারেন, অথবা এই যে কাস্টম অ্যাড করে এই জায়গা থেকে এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। আমি এই কালারটা নেব, ঠিক আছে, এইভাবে দিলাম, কালারটা কিন্তু সেট হয়ে গেছে। ওর এটার লাগে আলাদা একটা কালার দিবেন, এটা দিলাম, ঠিক আছে। এই পুরো লাইনটারে একটু বোল্ড করবেন, এবার বোল্ড করে দিতে পারেন। এইগুলো এভাবে শো করতেছে। তো এইভাবে আপনি প্রোডাক্টগুলো আপলোড করে যান, আর বাকি কাজগুলো আমি করতেছি। আর বুঝতে অসুবিধা হইলে বললেন, আমি আসি।